আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম? 37 পেজ পর্যন্ত। 37। 28 পর্যন্ত পড়ছিলাম। 28। 37 শিওর? জি স্যার। 37 তো মনে হয় না। 37 সবাই শিওর? 37 তো মনে হচ্ছে না আমার। না স্যার, 28 পেজ পর্যন্ত। এই আমরা চ্যাপ্টার 4 তো শুরু করি নাই। আমরা ইফ পড়ছিলাম, এরপর ফাইভ থিংস ট্রু এটাও পড়ছিলাম। আমরা মনে হয় চ্যাপ্টার 4 থেকে শুরু করব, তাই না? চ্যাপ্টার 3 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল, আমরা 3 পর্যন্ত পরীক্ষা দিছিলাম। হ্যালো, চ্যাপ্টার 4 থেকে আমরা শুরু করব না? জি স্যার। জি স্যার। আচ্ছা, চ্যাপ্টার 4 দেখো, দ্য ফ্রগ এন্ড দ্য অক্স। সবার সাথে বই আছে? হ্যালো, সবার সামনে বই আছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করতেছি আমরা। দেখো, দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স in pairs or groups discuss how they are related to each other. হ্যাঁ, কিভাবে তারা ইটস রিফ্লেকশনটা কিভাবে তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, এটা আমাদের গ্রুপে অথবা জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করতে হবে। দেখো কিভাবে আমরা আলোচনা করতে পারি। নাউন অর প্রোনাউন, ডিসক্রাইব অর কোয়ালিফাই, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এরা কিভাবে একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত, এটাই আমরা এই লেসনে দেখবো বা এই পয়েন্টে আলোচনা করতে পারবো। আমরা পড়ছি না? সবার নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি? হ্যালো, সবার মনে আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ গুলো, অ্যাডজেক্টিভের সংজ্ঞাগুলা? রেসপন্স করি, উত্তর দেই, তাহলে দ্রুত আমরা সামনে আগাইতে পারবো। জি স্যার, মনে আছে। জি স্যার মনে আছে। আচ্ছা, নাউন, প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, এই তিনটার সংজ্ঞা আমরা আরেকবার লিখি বা ট্রাই করি, দেখি উপরে কোথায় পড়ছিলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। সিনোনিম, অ্যান্টোনিম, রুটস, সাফিক্স, প্রিফিক্স, অ্যাফিক্সেশন। ওহো, আমরা কি নাউন প্রোনাউন পড়ি নাই? আমার কথা শোনা যাচ্ছে তো? ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ তো তাহলে আমরা পড়ি নাই মনে হয়। আচ্ছা, আমরা পড়ে ফেলবো, সমস্যা নাই। আচ্ছা, দেখি।
কি আছে, নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। নিচে একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সট আমাদের পড়তে হবে, পড়ার পরে আনসার করতে হবে। নিজে যে কোয়েশ্চেন গুলো আছে, এই যে কোয়েশ্চেন দেখো, এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলোর আনসার আমাদের করতে হবে। দেখি কি আছে। মাই ফাদার ইজ দ্য কাইন্ডেস্ট পারসন আই হ্যাভ এভার সিন। হ্যাঁ, আমার বাবা হলো, কাইন্ডেস্ট অর্থ কি? কাইন্ডেস্ট, কাইন্ড অর্থ কি? কাইন্ড, দয়ালু। দয়ালু। হ্যাঁ, গুড। মাই ফাদার ইজ দ্য কাইন্ডেস্ট পারসন আই হ্যাভ এভার সিন, মানে আমার বাবা অনেক দয়ালু। আমার মতো দয়ালু পারসন, আমার বাবার মতো দয়ালু পারসন খুব কম দেখেছি বা খুব কম পরিচিত হয়েছে। হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম, সে লম্বা এবং সুদর্শন। হি ইজ ফ্রম এ স্মল ভিলেজ নেমড ফুলতলি, সে ফুলতলি নামক একটা ছোট গ্রাম থেকে এসেছে। হি ইজ দ্য এল্ডেস্ট অফ 4 সিবলিংস। এল্ডেস্ট অর্থ কি? এল্ডার অর্থ কি বলতো? এল্ডার, এল্ডার অর্থ কি? সবার বড়। বড় হ্যাঁ, আর কি। সবাই বড়। তাহলে হি ইজ দ্য এল্ডেস্ট অফ 4 সিবলিংস, মানে তারা 4 ভাই বোনের মধ্যে তার বাবা হলো সবচেয়ে বড়। He is very passionate about his work. He is also very encouraging and also supports us to follow our dreams. মানে সে তার কাজ নিয়ে খুবই প্যাশনেট। প্যাশনেট অর্থ কি বুঝাইছে? সে খুব মন দিয়ে কাজ করে বা যেটা করে সেটা অনেক আগ্রহ নিয়ে করে। হ্যাঁ, হ্যাঁ, সেটা যেটা করে অনেক আগ্রহ নিয়ে করে, মনোযোগ সহকারে করে। হি ইজ অলসো ভেরি এনকারেজিং অ্যান্ড অলওয়েজ সাপোর্ট আস টু ফলো আওয়ার ড্রিমস, মানে সে আমাদের খুব এনকারেজ করে বা আমাদের খুবই মোটিভেট করে। ঠিক আছে, মোটিভেট করে, তারপর আমাদের খুব সাপোর্ট করে, সাহায্য করে, আমরা যাতে আমাদের স্বপ্নকে ফলো করতে পারি বা স্বপ্নের পিছনে যেতে পারি। আই লাভ হিজ স্মাইলিং ফেস দ্য মোস্ট, আমি তার হাসি মুখ সবচেয়ে বেশি পছন্দ করি। মাই ফাদার ইজ মাই হিরো, আমার বাবা আমার হিরো। তাহলে কোশ্চেন গুলো দেখি। হোয়াট পার্টস অফ স্পিচ আর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস? এই যে আন্ডারলাইন ওয়ার্ড গুলো আছে, কাইন্ডেস্ট, এল্ডেস্ট, এনকারেজিং, স্মাইলিং, এগুলো কোন কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ পড়ছো তোমরা আগে? জি স্যার। সবাই পড়ছো? জি স্যার। আচ্ছা, পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। ঠিক আছে, দেখো, মাই ফাদার ইজ দ্য কাইন্ডেস্ট পারসন, এটা কাইন্ডেস্ট কোন পার্টস অফ স্পিচ তোমরা কি বলতে পারবা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বলে না, এটাকে বলে যে অ্যাডজেক্টিভ। কি বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ওকে। এরপর দেখো, হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম, হি ইজ ফ্রম এ স্মল ভিলেজ নেমড ফুলতলি, হি ইজ দ্য এল্ডেস্ট। তারপর যেগুলো বোল্ড অক্ষর বা আন্ডারলাইন ওয়ার্ড, এগুলো আমাদের কোন কোন পার্টস অফ স্পিচ এটা বের করতে হবে। এই নাম্বার কোশ্চেন হলো এটা। বি নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য পজিশনস অফ দিস ওয়ার্ডস ইন এ সেন্টেন্স? মানে এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কোন পজিশনে আছে, মানে এই ওয়ার্ডটা কি ভার্ব, এই ওয়ার্ডটা কি যেহেতু বলছো অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা, তাহলে এই ওয়ার্ডটা এই সেন্টেন্সের ভিতরে কি হিসেবে আছে? কাইন্ডনেসটা এই সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ হিসেবে আছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে এখানে হি ইজ টল এন্ড হ্যান্ডসাম, এখানে টল এন্ড হ্যান্ডসাম এই দুইটা এই সেন্টেন্সের ভিতরে কোন ফর্মে আছে, মানে পার্টস অফ স্পিচের কোন ফর্মে আছে, এটা আমাদের বের করতে হবে এইখানে। হোয়াট আর দ্য পজিশনস অফ দিস ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। সি নাম্বারটা দেখো, হোয়াট আর দ্য ফাংশনস অফ দিস ওয়ার্ডস, হোয়াট ডু দে ডু ইন দ্য সেন্টেন্স। হ্যাঁ, মানে এইসব ওয়ার্ডের ফাংশন কি কি, মানে এইসব ওয়ার্ডের কাজ কি, ওয়ার্ড এই সেন্টেন্সে কাজে ব্যবহৃত হয়েছে বা এই সেন্টেন্স ইউজ করছি, এটা আমাদের লিখতে হবে। নাকি তিনটা কোশ্চেন আনসার দিতে পারবা হোমওয়ার্ক দিলে? লিখতে পারবা তোমরা? জি স্যার, পারবো। বাকিরা, বাকি দুইজন? জি স্যার, পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা লিখে রাখো। এই কোশ্চেন তিনটা এই জন্য থাকবে 30 পেজ। হোমওয়ার্ক লিখে রাখো 30 পেজ।
লিখছো? জি জি স্যার। স্যার। কিছু বলছো? উম, আচ্ছা, এরপরে দেখো, রিড দ্য স্টোরি অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্যার মিনিং ইন কলাম বি। মানে এর নিচে একটা স্টোরি দেওয়া আছে, স্টোরিটা হলো দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, একটা ব্যাং আর একটা ষাঁড়ের গল্প। হ্যাঁ, দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স এর একটা গল্প দেওয়া আছে, একটা স্টোরি। এই স্টোরি থেকে, অনেক বড় স্টোরি, কলাম এ তে কিছু ওয়ার্ডস আছে, কলাম বি তে এই ওয়ার্ডের মিনিং গুলো আছে। হ্যাঁ, তো আমাদের কলাম দুইটা মিলাইতে হবে, মানে ওয়ার্ডের মিনিং অনুযায়ী আমাদের কলাম এ আর কলাম বি ম্যাচ করতে হবে। তাহলে আমরা স্টোরিটা পড়ি। স্টোরিটা দেখো, এ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন এ স্মল পন্ড। হ্যাঁ, একটা বড় ফ্রগ, এটা একটা বড় ফ্রগ লিভড ইন এ স্মল পন্ড, একটা বড় ফ্রগ একটা ছোট পুকুরে বসবাস করত। বিকজ হি ওয়াজ দ্য বিগেস্ট ক্রিচার ইন দ্য পন্ড, মানে সে ওই পন্ডে সবচেয়ে বড় অস্তিত্ব বা সবচেয়ে বড় প্রাণী ছিল, সবচেয়ে প্রাণী না তো সবচেয়ে বড় অস্তিত্ব ছিল আর কি, ক্রিয়েচার ছিল, বা যাকে বানানো। ক্রিয়েচার অর্থ কি বলতো? ক্রিয়েচার সৃষ্টি করা। ক্রিয়েচার হলো সৃষ্টি, ঠিক আছে? ক্রিয়েচার হলো সৃষ্টি করা না, ক্রিয়েচার অর্থ হলো সৃষ্টি। তাহলে সে ছিল ওই পন্ডে সবচেয়ে বড় সৃষ্টি। দ্য ফ্রগ ডিসাইডেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। তো ফ্রগটা নিজে নিজে ভাবনা চিন্তা শুরু করলো, ভাবনা চিন্তা করতে করতে সে ভাবলো যে আমি তো এই পন্ডের, মানে এই পুকুরের সবচেয়ে বড় সৃষ্টি, আমি পৃথিবীরও সবচেয়ে বড় সৃষ্টি হব। অ্যাজ হি সান্ড হিমসেলফ অন হিজ লিলি প্যাড। এই যে এটা আছে না, লিলি, লিলি অর্থ কি? শাপলা। শাপলার যে এই যে পাতাটা আছে দেখো, এই পাতাটাকে বলে লিলি প্যাড, ঠিক আছে? সে লিলি প্যাডের উপর বসে, এই যে ব্যাংকটা লিলি প্যাডের উপর বসে রোদ পোহাচ্ছিল। তো অ্যাজ হি সান্ড হিমসেলফ অন হিজ লিলি প্যাড হি পাফড আউট হিজ চেস্ট উইথ প্রাইড। পাফড আউট হিজ চেস্ট অর্থ বুক, মানে গর্বে তার বুক ফুলে উঠছে, প্রাইডে। হ্যাঁ, গর্বে তার বুক ফুলে উঠছে যে আমি তো সবচেয়ে বড় সৃষ্টি, এই পুকুরের আমি সবচেয়ে বড় সৃষ্টি, আমি একদিন পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি হব। হ্যাঁ, সে এই হিসেবে প্রাইডে গর্বে তার বুক ফুলে উঠছে। নো ওয়ান এনিহোয়ার ইজ বিগার দেন আই এম, হি থট। সে সে মনে করছে যে আমি আমি নো ওয়ান এনিহোয়ার ইজ বিগার দেন আই এম। সে মনে মনে ভাবতেছে আমি যেহেতু পুকুরের সবচেয়ে বড় সৃষ্টি, আমার থেকে বড় সৃষ্টি হয়তো পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ, সেটা ভাবতেছে। ওয়ান ডে এ হিউজ অক্স কেম টু ড্রিঙ্ক এট দ্য পন্ড। একদিন কি হয়েছে, একটা বড় একটা ষাঁড় পন্ডে আসছে বা পুকুরে আসছে, কি করার জন্য? পানি খাওয়ার জন্য। দ্য ফ্রগ ওয়াজ অ্যামেজড বাট হি রিফিউজ টু বি ইমপ্রেসড। তো ফ্রগ তো ভাবছিল যে, মানে ব্যাংকটা ভাবছিল যে সেই সবচেয়ে বড় সৃষ্টি, সেই সবচেয়ে বড় ক্রিয়েচার। তো সে তার থেকে বড়, এত বড় ষাঁড় দেখে সে অনেক অবাক হইলো। কিন্তু অবাক হওয়ার পরে সে ইমপ্রেসড, মানে হি রিফিউজ টু ইমপ্রেস, সে ইমপ্রেস হইলো না। হ্যাঁ, আই সাপোজ ইউ থিঙ্ক ইউ আর বিগ, আই সাপোজ ইউ থিঙ্ক ইউ আর বিগ, দ্য ফ্রগ কল্ড আউট টু দ্য অক্স। সে অক্সটাকে, ষাঁড়টাকে ডাকলো, ডেকে বলতেছে আমি ভাবছিলাম যে তুমি অনেক বড়, বাট আই ওয়ান্ট ইউ টু নো দ্যাট আই ক্যান মেক মাইসেলফ জাস্ট অ্যাজ বিগ অ্যাজ ইউ। হ্যাঁ, তারপর মানে ফ্রগটা অক্সকে বলতেছে যে আমি তোমাকে বলে দিচ্ছি যে আমি তোমার থেকেও বড় হইতে পারি। তারপর দেখো, দ্য অক্স ডিড নট রিপ্লাই। তো ষাঁড়টা কোনো আনসার দেয় নাই বা রিপ্লাই করে নাই। হি জাস্ট কেপ্ট অন ড্রিঙ্কিং। সে তার মতোই খাচ্ছে, পানি খাচ্ছে, পানি পান করতেছে। ইফ ইউ ডোন্ট বিলিভ মি শাউটেড দ্য ফ্রগ, জাস্ট ওয়াচ। তো ফ্রগটা অনেক জোরে চিল্লালো, অনেক জোরে শাউট করে বলতেছে যে তুমি যদি আমাকে বিশ্বাস না করো, দেখো, শুধু দেখো আমি কিভাবে বড় হই তোমার কাছ থেকে। দ্য ফ্রগ টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড ব্লিউ হিমসেলফ আপ টু টুয়াইস হিজ ইউজুয়াল সাইজ। তো ফ্রগ কি করছে, অনেক বড় একটা শ্বাস নিছে, শ্বাস নিয়ে সে বুক ফুলায় রাখছে, সে বুক ফুলায় ষাঁড়টাকে দেখানোর চেষ্টা করতেছে যে সে অনেক বড়। বাট স্টিল দ্য অক্স পেড নো অ্যাটেনশন টু হিম। তো ষাঁড়টা তো ওর দিকে কোনো অ্যাটেনশন দিচ্ছে না, তো ওর দিকে কোনো মনোযোগই দিচ্ছে না, যে ব্যাং হয়তো বা পাগল হয়ে গেছে, পাগলের মতো কথা বলতেছে। তারপরে কি, সো দ্যাটস নট বিগ ইনাফ ফর ইউ। ফ্রগটা বলতেছে আচ্ছা, তাহলে এটা কি তোমার জন্য বড় না, যথেষ্ট বড় নয়?
ভেরি ওয়েল, আই উইল মেক মাইসেলফ বিগার স্টিল। তো ফ্রগ বলতেছে ঠিক আছে, অনেক ভালো, আমি এর থেকেও আমাকে নিজেকে বড় করতে পারি। হি ব্লিউ হিমসেলফ আপ ইভেন লার্জার। সে কি করছে, আরো বেশি শ্বাস নিছে, আরো বড়, তা সে নিজেকে আরো বড় করার জন্য আরো বেশি শ্বাস নিয়ে বুক ফুলাচ্ছে। এগেইন দ্য অক্স সেড নাথিং। এরপরও সেই ষাঁড়টা কোনো পাত্তা দিচ্ছে না তাকে। হি সিম্পলি টার্নড অ্যাওয়ে অ্যান্ড হেডেড ফর দ্য আদার সাইড অফ দ্য পন্ড। হ্যাঁ, সে কি করছে, অক্সটা কি করছে, ওর দিকে মনোযোগ না দিয়ে অন্য সাইডে দেখো মুখ ঘুরে ফেলছে। হি হ্যাড ইনাফ টু ড্রিঙ্ক, শি হ্যাড ইনাফ টু ড্রিঙ্ক, মানে সে যথেষ্ট পানি পান করে ফেলছে। তারপর কি করছে, দিস মেড দ্য ফ্রগ ফিউরিয়াস। তো ফ্রগ ভাবছে সে, মানে অক্সটা তাকে কেন পাত্তা দিচ্ছে না, সে তো অনেক বড় হচ্ছে, অক্সটা পাত্তা দিচ্ছে না কেন। টেকিং অ্যান এনর্মাস ব্রেথ। এরপর কি করছে, ফ্রগটা অনেক বড় শ্বাস নিছে, নিতে ফুলাচ্ছে, নিজের বুক ফুলাইতে ফুলাইতে এক পর্যায়ে কি করছে, অ্যান্ড ব্লিউ হিমসেলফ আপ আনটিল হি বার্স্ট। আর এক পর্যায়ে দেখো কি হয়েছে, সে তার বুকই ছিঁড়ে ফেলছে। মানে ফ্রকটা এত শ্বাস নিছে যে, এত শ্বাস নিয়ে তার বুকের ভিতরে শ্বাসগুলো জমা থাকতে না পেরে ফেটে গেছে, তার বুক ফেটে গেছে। এন্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য বিগ ফ্রগ ইন দ্য স্মল পন্ড। এরপর গেছে, বুক ফেটে গেছে মানে কি, ফ্রগটা মারা যাবে, অবশ্যই ফ্রগ মারা যাবে। ফ্রগটা ছোট পন্ডে এত বড় ফ্রগের সমাধি হয়ে গেল বা মারা গেল। এখন আমাদের দেখতে হবে কলাম এতে ক্রিয়েচার আছে, এটার সাথে আমাদের এখানে কোনটা ম্যাচ করে। তারপরে পাফড আছে, এটার সাথে এখানে আমাদের কোনটা ম্যাচ করে, ব্রেথ আছে, ক্রোক আছে, টার্ন অ্যাওয়ে আছে, ফিউরিয়াস আছে, এনর্মাস আছে, বার্স্ট আছে। হ্যাঁ, এগুলোর সাথে আমাদের এখানে কোনটা ম্যাচ করে, এটা আমাদের ম্যাচ করাতে হবে বা লিখতে হবে। আমরা যেরকম ম্যাচিং টেবিল করছি, কলাম এ কলাম বি, তোমরা কি ম্যাচটা করতে পারবে এখন? পারবা সবাই? জি স্যার। এটা একটু করে দাও তো আমাকে। জি, স্যার। কয়টা আছে, 3 6 7 8, 8টা আছে। 8টার জন্য তোমরা পাবা, এখন বাজে 7:30, 7:45 পর্যন্ত টাইম, 15 মিনিট টাইম পাবা। ফাস্ট করে ফেলো, খাতায় করে ফেলো, খাতায় করে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা, তারপর আমি চেক করে ফেলবো। হ্যালো, শেষ হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, হুম, ক্লাস শেষে ছবি তুলে গ্রুপে দিয়ে দিও, আমি চেক করে নিব। স্যার আমরা তো সবাই এখনই বুঝি নাই। ছবি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে তাহলে চেক করে ফেলবো, সমস্যা নেই। 4.4 এ দেখো, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, দেন শেয়ার ইউর আনসার উইথ দ্য হোল ক্লাস। এখানে কিছু কোয়েশ্চেন দেয়া আছে, এই যে এইখান থেকে এই পন্ডে যে আমরা স্টোরিটা পড়লাম, এই স্টোরির উপরে বেস করে কিছু কোয়েশ্চেন দেয়া আছে। এইখান থেকে আছে, এই তোমার স্টোরির ভিতরে আনসার গুলো আছে। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে 4.4 এইচডব্লিউ লিখে রাখো। 4.4 লিখছো? 4.4 জি স্যার। আচ্ছা, এরপর দেখো 4.5 এ, ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য স্টোরি। স্টোরিতে যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলো আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড রাইট হু অর হোয়াট দ্য অ্যাডজেক্টিভ ডিসক্রাইব, মানে অ্যাডজেক্টিভ গুলা কাকে ডিসক্রাইব করছে এবং কেন ডিসক্রাইব করছে এটা আমাদের বের করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ। যেমন অ্যাডজেক্টিভ এখানে দেখো, এ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন এ স্মল পন্ড। এখানে কি অ্যাডজেক্টিভ কোনটা? বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন এ স্মল পন্ড। তাহলে অ্যাডজেক্টিভ কয়টা আছে ফার্স্ট লাইনে? বলো তো অ্যাডজেক্টিভ কয়টা আছে ফার্স্ট লাইনে? দুইটা। দুইটা আছে। দেখো, একটা অনেক বড় ফ্রগকে ডিফাইন করছে, আরেকটা ছোট পন্ড, হ্যাঁ, মানে পুকুরকে ডিফাইন করছে। এরপর দেখো,
এভাবে আমাদের এগুলা পূরণ করতে হবে। এই যে বিগ, ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য ফ্রক। হ্যাঁ, নিচে 2 নম্বর আমরা কি দিব? স্মল। স্মল দিয়ে কি লিখবো? ডিসক্রাইব দ্য সাইজ অফ দ্য পন্ড, তাই না? জি স্যার। হ্যাঁ, এভাবে আমরা 3, 4, 5, 6, 7 যতগুলো মোটামুটি অ্যাডজেক্টিভ আছে বা অ্যাডজেক্টিভ আমরা যেগুলো খুঁজে পাবো এগুলো আমাদের ডিফাইন করতে হবে। যেমন এখানে বিগ ফ্রগ আছে, এরপর স্মল পন্ড আছে, এখানে দেখো বিগেস্ট ক্রিয়েচার আছে, তারপর আরো এখানে যেভাবে আমরা যেগুলো খুঁজে পাবো এগুলো আমাদের এই বক্সে আমাদের ফিল আপ করতে হবে। তোমরা কি অ্যাডজেক্টিভ গুলা খুঁজে বের করতে পারবা? জি স্যার। ওকে, তাহলে তোমরা এটা বাসায় ট্রাই করো। এটা হোমওয়ার্ক না, তোমরা বাসায় ট্রাই করবা। ট্রাই করে দেখবা যে তোমরা সবগুলো লিখতে পারতেছো নাকি। এর নেক্সট ক্লাসে যদি সমস্যা হয় তাহলে আমরা এটা আবার আলোচনা করব, ঠিক আছে? 4.6 এ যাই। In pairs or groups, read the note given in the box on the degrees of adjective. শোনো, অ্যাডজেক্টিভ এর কয়েকটা ডিগ্রি আছে। ডিগ্রি গুলো কয় প্রকার? অ্যাডজেক্টিভের ডিগ্রি হলো 3 প্রকার। কি কি ডিগ্রি দেখো? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, এখন ডিগ্রিটা কি জিনিস? পজিটিভ এই অ্যাডজেক্টিভের যে ডিগ্রিটা আছে এইটা কি জিনিস? দেখো, অ্যাডজেক্টিভ হ্যাভ 3 ফর্মস অর ডিগ্রিজ, মানে অ্যাডজেক্টিভের 3টা ফর্ম আছে অথবা 3টা ডিগ্রি আছে। দে আর ইউজ টু কম্পেয়ার ওয়ান থিং টু অ্যানাদার। তাদের ইউজ করা হয় একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে কম্পেয়ার করার জন্য। The 3 degrees of adjective are positive degree, comparative degree, superlative degree. Positive degree কি? This is the base form of an adjective. মানে এটা হলো একটা অ্যাডজেক্টিভের বেস ফর্ম, মানে মূল একটা ফর্ম। It talks about only one thing and it does not show any comparison. এটা শুধু একটা বিষয়ের উপর কথা বলে এবং এটা কোনো কম্পারিজন করে না। এটা মূল বা ওই যে রুট ওয়ার্ড পড়ছিলাম না আমরা, সাফিক্স প্রিফিক্স এর রুট ওয়ার্ড থাকতো, যে মেইন একটা ওয়ার্ড থাকতো, ওই টাইপের জিনিস। এক্সাম্পল সেন্টেন্স আছে একটা, দেখো, রাজশাহী ইজ এ বিগ সিটি। হ্যাঁ, এইখানে এই যে বিগ আছে, রাজশাহী ইজ এ বিগ সিটি, এই বিগটা হলো পজিটিভ ডিগ্রি। এখন এটা যদি আমরা কম্পারেটিভ করি, রাজশাহী ইজ এ বিগ সিটির যদি আমরা কম্পারেটিভ করতে যাই, ওয়েট, দেখো, এই যে কোথায়, রাজশাহী ইজ এ বিগ সিটি, রাজশাহী ইজ এ বিগ সিটি। এখানে বিগটা কি? Please. এখানে বিগ হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিন্তু কি মানে আমরা ডিগ্রি যেহেতু পড়তেছি তাহলে ডিগ্রি হিসেবে আমাদের বলতে হবে এটা হলো আমাদের পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। 2 এ দেখো আমরা এটা কম্পারেটিভ করব। রাজশাহী ইজ বিগার দ্যান, রাজশাহী কার থেকে বড় বলো তো? একটা শহরের নাম বলো যেটা রাজশাহী থেকে ছোট। রাজশাহী ইজ বিগার দ্যান রংপুর। রংপুর দিই, রংপুর। হ্যাঁ, এইখানে এই যে বিগার আমরা ইউজ করলাম, এই বিগারটা কি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি। সবাই বুঝতে পারছো? Sir. এখন দেখো আমার আরেকটা কি আছে, সুপারলেটিভ ডিগ্রি। যেহেতু আমরা 3টা ডিগ্রি পজিটিভ ডিগ্রি লিখছি, বিগটা হলো পজিটিভ ডিগ্রি, বিগার হলো কম্পারেটিভ ডিগ্রি। এরপরে দেখো, রাজশাহী
আচ্ছা, রাজশাহী তো সবচেয়ে বড় শহর না, হ্যাঁ? তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটা? ঢাকা। ঢাকা। তাহলে আমরা কি লিখতে পারি? ঢাকা ইজ সিটি ইন বাংলাদেশ। এটা লিখতে পারি না আমরা? দেখো, স্যার ঢাকা বানানটা ভুল গেছে। স্যার হ্যাঁ ঠিক আছে, বিগেস্ট। তা এটা আমাদের কি ডিগ্রি? বিগেস্ট কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো, বিগ, বিগার, বিগেস্ট। ঠিক আছে, বিগ, বিগার, বিগেস্ট। তাহলে এই যে বিগের যে আমাদের তিনটা ফর্ম, বিগ, বিগার, বিগেস্ট, এই তিনটা ফর্মই হলো অ্যাডজেক্টিভের ডিগ্রি। ঠিক আছে, এখানে তিনটা ফর্ম আছে না, এই তিনটা হলো অ্যাডজেক্টিভের ডিগ্রি। বিগ, এখানে প্রথম বিগটা হলো কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। বিগার কি কোন ডিগ্রি? বলো, বিগারটা কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। আর বিগেস্ট? সুপারলেটিভ ডিগ্রি। বিগেস্টটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভের কোন তিনটা ডিগ্রি হয়, কিভাবে হয়, বিগ, বিগার, বিগেস্ট। হ্যাঁ, আমি তোমাদের একটা আরো কয়েকটা আছে, যে মনে করো যে এই ডিগ্রির কতগুলো ওয়ার্ড আছে, এখানে কি আছে? না নাই এখানে। এই যে আছে 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 আছে, এই দেখো, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, ইল, ওর্স, ওর্স্ট, মেনি, মোর, মোস্ট, মাচ, মোর, মোস্ট, লিটল, লেস, লিস্ট। ঠিক আছে, এগুলো হলো ডিগ্রির এক্সাম্পল। এই গুড, ব্যাড, ইল, মেনি, মাচ, লিটল এগুলো হলো পজিটিভ ডিগ্রি। বেটার, ওর্স, তারপরে মোর, লেস এগুলো হলো কম্পারেটিভ ডিগ্রি। তারপর বেস্ট, ওর্স্ট, ওর্স্ট, মোস্ট এগুলো হলো সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এগুলো হলো ডিগ্রির তোমার এক্সাম্পল। তাহলে পজিটিভ ডিগ্রি কাকে বলে? দিস ইজ দ্য বেস ফর্ম অফ এন অ্যাডজেক্টিভ। কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? দিস ফর্ম অফ এন অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু কম্পেয়ার টু থিংস। দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য এটা ইউজ করা হয়। সুপারলেটিভ ডিগ্রি কি? দিস ফর্ম অফ এন অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু কম্পেয়ার থ্রি অর মোর থিংস। হ্যাঁ, এই অ্যাডজেক্টিভের ফর্মটা হলো তিন বা তারও বেশি জিনিসকে কম্পেয়ার করে, তিন বা তারও বেশি জিনিসকে কম্পেয়ার করে। এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তারপর দেখো, read the following sentences in pairs or groups, then identify the forms of the underlined adjective. মানে এখানে বিগ আছে, বিগার আছে, বিগেস্ট আছে, হিউজ আছে, বিগ আছে, ডিপ আছে। এইগুলা কোন ফর্মে আছে, ডিগ্রির কোন ফর্মে আছে, এটা কি বের করতে পারবে তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 4.7 HW রেখেও শুধু কি লিখবা এখানে? আমি বলি কিভাবে লিখবা, একটা আমি লিখে দিচ্ছি। ফার্স্ট এই যে লাইনটা লিখবা ফার্স্টে, লিখার পরে এখানে যেটা আন্ডারলাইন করা আছে বিগ, নিচে লিখবা বিগ ইকুয়াল কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। এইভাবে বাকিগুলা লিখবা। ঠিক আছে, এভাবে তোমার বাকিগুলা বি, সি, ডি, ই, এফ এভাবে লিখবো। 4.7 HW লিখে রাখো। লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো 4.8, লেটস নো অর লার্ন সাম রুলস ফর ফর্মিং কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি ফর্ম করার জন্য বা তৈরি করার জন্য কিছু রুলস আছে। ওই রুলস গুলো এখানে দেয়া আছে, দেখো। ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ, ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ উইক থাকবে অ্যাট ER। হ্যাঁ,
উইক থাকলে ইয়ার অ্যাড করতে হবে, উইকার। আর এরপরে ইএসটি, উইকার ই আর এরপরে ইএসটি, এই দুইটা অ্যাড করে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারি পজিটিভ ডিগ্রির সাথে। এই যে উইক থাকলে উইকার, উইকেস্ট। এরপরে লার্জ যখন থাকবে অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ ই, যখন এই দেখো ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ থাকবে, যখন এই এক সিলেবলে যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন উইকার ই আর যোগ করব কম্পারেটিভের সাথে, আর ইএসটি যোগ করব সুপারলেটিভের সাথে। যখন অ্যাডজেক্টিভ এন্ডিং ইন ই, যখন অ্যাডজেক্টিভের লাস্টে ই থাকবে, এই যে দেখো ই থাকবে লার্জের আগে, লার্জের পরে দেখো ই আছে, এই দেখো লার্জের পরে ই আছে, তো অ্যাড আর টু দ্য পজিটিভ ডিগ্রি, সরি পজিটিভ ডিগ্রি পর অ্যাড আর টু দ্য পজিটিভ ডিগ্রি, মানে পজিটিভ ডিগ্রি যে লার্জের পরে যে ইটা আছে, ই এর পরে শুধু আর বসাইতে হবে আমাদের কম্পারেটিভ করার জন্য। এরপরে এসটি, ই এর পরে শুধু এসটি বসালে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। যখন আমাদের পজিটিভ ডিগ্রি যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের পর যদি শুধু ই থাকে, এই ই থাকে, তাহলে আমরা কম্পারেটিভ করব আর যুক্ত করে, আর সুপারলেটিভ করব এসটি যুক্ত করে। ঠিক আছে। রুল নাম্বার 3 দেখো, অ্যাজ এন্ডিং ইন ওয়াই, যদি ওয়াই দিয়ে শেষ হয়, ওয়াই দিয়ে যদি পজিটিভ ডিগ্রি শেষ হয়, এরপরে আমরা ওয়াই এর সাথে ওয়াই এর পরে চেঞ্জ ওয়াই টু আই। হ্যাঁ, ফার্স্টে আমাদের ওয়াই কে আই করতে হবে, আই এর পরে ই আর যুক্ত করতে হবে। যখন আমার পজিটিভ ডিগ্রির পরে লাস্টে ওয়াই থাকবে, পজিটিভ ডিগ্রি লাস্টে যখন শুধু ওয়াই থাকবে, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ওয়াই উঠাই দিব, ওয়াই উঠাই দিয়ে আমরা আই দিব, আই দেওয়ার পরে ই আর যুক্ত করব। হ্যাঁ, এই যেমন ডার্টির ওয়াইটা উঠাই দিয়ে আই দিছে, আই দেওয়ার পরে ই আর যুক্ত করছে। এরপরে সুপারলেটিভ ডিগ্রি করার সময় ওয়াই এর জায়গায় সেম ভাবে আই আমরা রিপ্লেস করব, রিপ্লেস করার পরে এসটি যুক্ত ইএসটি যুক্ত করব। ঠিক আছে। রুল নাম্বার 4 দেখো, মাল্টি সিলেবল অ্যাডজেক্টিভস এক্সাম্পল। হ্যাঁ, মাল্টি সিলেবল যখন থাকবে, মানে এই যে এফ রেট, 2 সিলেবল যখন থাকবে, এফ, দেখো এফ রেট, এফ প্লাস রেট, এটা বলে দুইটা সিলেবলের সমন্বয়ে তৈরি একটা ওয়ার্ড, এটাকে বলে মাল্টি সিলেবল। এটা হলো এফ রেট, এফ প্লাস আর এ আইডি, এফ রেট। তো এফ রেট যখন এরকম যখন মাল্টি সিলেবল থাকবে, তখন মাল্টি সিলেবলের আগে আমরা কম্পারেটিভ করব কি দিয়ে? মোর দিব, মোর অথবা লেস, মোর অথবা লেস যুক্ত করে আমরা কম্পারেটিভ করব। মোর অথবা লেস যুক্ত করে আমরা দেখো কি হয়, মোর এফ রেট অর লেস এফ রেট, মোর দিব অথবা লেস দিব। এরপরে সুপারলেটিভ করব কিভাবে? মোস্ট দিব অথবা লিস্ট দিব। যখন আমার মাল্টি সিলেবল থাকবে, মাল্টি সিলেবলে গঠিত একটা পজিটিভ ডিগ্রি থাকবে, ওই পজিটিভ ডিগ্রিটাকে আমরা কম্পারেটিভ করব কিভাবে? বলতো, মাল্টি সিলেবল থাকলে আমরা কম্পারেটিভ করব কিভাবে? মোর বা লেস করে কম্পারেটিভ করতে হয়। মোর অথবা লেস অ্যাড করব, আমরা ওয়ার্ডটার আগে মোর অথবা লেস অ্যাড করব। আর সুপারলেটিভ করব কিভাবে? মোস্ট অথবা লিস্ট, মোস্ট অথবা লিস্ট অ্যাড করব ওয়ার্ডটার আগে, যখন শুধু মাল্টি সিলেবল থাকবে। এরপরে ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডিং উইথ ওয়ান ভাওয়েল। হ্যাঁ, ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ আছে, মানে ওয়ান সিলেবলের অ্যাডজেক্টিভ আছে, বাট ভাওয়েল মানে এ ই আই ও, মানে সরি ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডিং উইথ ওয়ান ভাওয়েল বিফোর এ কনসোনেন্ট। আচ্ছা আচ্ছা, একটা কনসোনেন্টের আগে, বিফোর ভাওয়েল, একটা কনসোনেন্টের আগে ভাওয়েল থাকবে। এই যে দেখো, ভাওয়েল কয়টা বলতো? ভাওয়েল কয়টা? ভাওয়েল কয়টা আছে আমাদের? 5টি। 5টি। এ ই আই আই ও ও ইউ। যখন এই যে কনসোনেন্ট মানে ডি, ডি এর আগে যখন ভাওয়েল থাকবে, কনসোনেন্টের আগে যখন এই পাঁচটার যদি একটাও থাকে, এই পাঁচটা যদি একটাও থাকে কনসোনেন্টের আগে, সেন্টেন্স মানে ওয়ার্ড শেষ হওয়ার আগে, যেমন এখানে এ আছে, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের ডাবল দা কনসোনেন্ট এন্ড অ্যাড ই আর, ম্যাড। ম্যাডের পরে ডি, এই দেখো ডি এর আগে এ আছে, আমার ভাওয়েল আছে, মানে কনসোনেন্টের আগে আমার ভাওয়েল আছে, তাহলে আমার ডি কি হবে? ডাবল হয়ে যাবে। ডি আমরা ফার্স্টে ডাবল করব, ডাবল করার পরে ই আর অ্যাড করব, আর এখানে ইএসটি অ্যাড করব, মানে সুপারলেটিভে
সুপারলেটিভে আমরা ইউজ করব ইএসটি আর কম্পারেটিভে ইউজ করব ইআর। ঠিক আছে, তোমরা এই রুল 5টা বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো প্রবলেম বা কনফিউশন? কারো কোনো প্রবলেম আছে, কনফিউশন আছে? তাহলে আমাকে জিজ্ঞেস করো, আমি আবার বলে দিচ্ছি। হ্যালো, কনফিউশন আছে নাকি বুঝতে পারছো সবাই? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমরা 36 পেজ পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাসে আমরা 37 থেকে পড়া শুরু করব। আর যেগুলো এইচডব্লিউ হোমওয়ার্ক দেওয়া আছে ওগুলো তোমরা কমপ্লিট করে গ্রুপে সাবমিট করে দিও, আমি চেক করে ফেলবো। ঠিক আছে? আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।